মন্ত্রী পুরোটাই মিলে এই এলাকার সমস্ত রথপুর অঞ্চলে বাড়ি বাড়ি চলে গেছে। এ কথা হয়েছে প্রথম দিন প্রশাসন বৈঠকে গেছি। সেই বৈঠকে যখন গেছি তখন বলছে উত্তর বিধানসভায় সব কাজ হয়ে গেছে। আর আমি যখন মানুষের দুয়ারে দুয়ারে ভোট চেয়েছি তখন এসেছি রথপুর অঞ্চলে জল নেই, আমার নিজের অঞ্চলে জল নেই, বাড়ুয়ার অঞ্চলে জল নেই, কোনো কাজ আমাদের 0% কাজ হয়েছে। সেখান থেকে বলছে পুরো কাজ হয়ে গেছে। আমার সাথে রীতিমতন ডিএম ম্যাডামের সাথে ঝগড়া শুরু হয়ে গেল। ডিএম ম্যাডামও বললাম এই কাজ হয়নি। বলছে আপনি তো সবে 3 দিনের বিদায় হয়েছেন, শপথ নিয়ে 3 দিন পরে আমি মিটে গেছি। বলছে আপনি খোঁজ নিয়ে দেখুন। আমি আপনাকে বলছি ডিএম ম্যাডাম বলেছিলাম আমি এখানে বসে আছি, আপনি ইমিডিয়েটলি ফোন করুন আমতা ভবন ভিডিওকে, তারপরে খোঁজ নিন, ওখান থেকে প্রস্তুতিভাবে খোঁজ নিন জলের কাজ হয়েছে কি না হচ্ছে। তখন আধ ঘন্টা যায়নি ডিএম ম্যাডাম এসে আমার সরি বলেছিলেন। মাত্র উত্তর বিধানসভা 22% কাজ হয়েছে। সেখান থেকে দেখিয়ে দিয়েছেন আমাদের আগের যারা নেতা ছিলেন যে এখানে 80% কাজ হয়ে গেছে। সেই রকম যখন আমি খুব চাপ সৃষ্টি করি ওই মিটিংয়ে, প্রশাসন মিটিংয়ে গেছি, সমস্যা আছে এই সমস্যা আমি মেটাবো। আপনাদের জলের কল আসছে 22 তারিখ থেকে, এলাকার উন্নয়ন শুরু হয়ে গেছে। আমরা জানেন রীতিমতন 3খানা কল হচ্ছে, এটিএম কল ঠান্ডা জল পাওয়ার জন্যে। তার সাথে সমস্ত রাস্তা আমরা দিয়েছি যে এই রথপুর অঞ্চলকে উন্নয়ন করার জন্যে। রথপুর অঞ্চলে যে সমস্ত কাজ ছিল আমরা 1 বছরের কাজ এক্সটেন্ড করে তুলে নিয়েছি। আগামী দিনতে সমস্ত কাজ হবে। আর একটা জিনিস আপনাদের বলে যাই যে ছোট কলকাতা 11-12 নম্বর বুথে বেশি কার্যকর্তা আছেন ও মা বোনেরা আছেন। আপনাদের একটা কথা বলে যাই, অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের এখানকার স্থানীয় যারা দায়িত্ব আছেন, নেতারা আছেন, ওনার সাথে যোগাযোগ করুন। ওনাদের আপনাদের আইডি নাম্বার, আধার কার্ড নাম্বার দিন। আমরা কথা দিচ্ছি 30 তারিখের মধ্যে টাকা না ঢুকলে বাকি টাকা ঢুকে দেওয়ার দায়িত্ব আমাদের। আমি বলতে পারি আমার বিধানসভায় খুব বেশি সমস্যা নেই, যেটুকু সমস্যা আছে সেই সমস্যা আমরা মেটানোর জন্যে আমরা রীতিমতো কথা বলেছি, কাজও নামিয়ে দিয়েছি। একটা জিনিস আমাদের বলে যাই